হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আমাদের তাজিম বাবু হুট করে এত অসুস্থ হয়ে গেছে, কি বলবো। সে মাদ্রাসায় ছিল, মাদ্রাসায় যায় দেখি তাজিম বাবুর পুরা জ্বর, অবস্থা খারাপ, পুরা ফিট উঠে গেছে। রোজা সারাদিন থাইকে বললাম যে রোজা ভেঙে ফেলো, সে ভাঙবে না, কোনো মতেই ভাঙবে না। তার এই করুণ অবস্থা, পরে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে গেলাম। তার অবস্থা এত খারাপ ছিল, মনে হচ্ছে চোখ টোক উল্টায়, একই অবস্থা। আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। কিছুদিন পর পর এতে নিউজও দেখা যায়। সে আলহামদুলিল্লাহ এতগুলো রোজা হয়েছে, মাত্র 2টা রোজা করেনি, তাছাড়া সবগুলো রোজা রেখেছে সে। এখন প্রেশারটা বেশি পড়ার কারণে হয়তো হসপিটাল থেকে আসার পরে একটুখানি যাতে ওর ভালো লাগে এরকম অনেক খাবার এনেছিলাম, কিন্তু খাওয়ার শেষের দিকে মনে পড়ছে যে চলো একটু ভিডিও করি। বাবু আর সামনে আসতে চাচ্ছিল না, তো ফুচকা খাচ্ছিলাম। আমরা ফুচকা, বেলপুরি, হালিম এগুলো এনেছিলাম তাজিম বাবু খাওয়ার দিবে, কিন্তু তাজিম বাবু কিছু খেতে পারে নাই। তাজিম বাবু প্রচণ্ড দাঁতে ব্যথা করছিল। তো ছোটো ছোটো ফুচকা এনেছিলাম যাতে তাজিম বাবু ইজিলি খেতে পারে। বেলপুরিও যেহেতু অনেক বড় ছিল, খেতে সমস্যা হয়। সবাই তাজিম বাবুর জন্য একটু দোয়া করবেন, তাজিম বাবুর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাজিম বাবু অনেক বেশি সিক হয়ে গেছে, অনেক বেশি। কি আর বলবো, বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে আসলে কারোই ভালো লাগে না। এই ভিডিওটা ছিল গত রাতের, আজ 2 দিন আগে। তাজিম বাবু হচ্ছে মাঝরাতে ক্রেভিং ওঠে, সে এটা ওটা খাবে। সেদিন ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই খেয়েছে, তারপরের দিনে এখন সে পাস্তা খাবে। কি আর করার, ছেলের রাত্রেবেলা ক্রেভিং ওঠে, আম্মু এটা বানায় দাও, ওটা বানায় দাও, তাই পাস্তা রান্না করতেছিলাম। আমি কোনো রান্নার টিউটোরিয়াল দিই না, কারণ আমি সেরকম ভালো রান্না করতে পারি না। কোনো রকম যা পারি তা নিজেদের চলে যায়, নিয়ে যায়, তাছাড়া কিছুই না। শোনা ঠিক হয়ে যাবে না, এই তো কোনো রকমে রান্না টান্না শেষ করছিলাম। এখানে যে কড়াইতে লেগে যাচ্ছিল, কারণ কড়াই ধোয়া হয়েছিল না। আমি মানে বিরক্ত লাগতেছিল এক পর্যায়ে যে তাজিম বাবু এই রাত্রেবেলা কেন এরকম করে বায়না ধরো। তারপরে তো কোনো রকম করে একটু রান্নার চেষ্টা। সবাই আমাদের তাজিম বাবুর জন্য দোয়া করবেন, তাজিম বাবুর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাজিম বাবু অনেক বেশি অসুস্থ, আর দাঁতে ব্যথা শুরু হয়েছে। এখন যে বয়স করতেছে, এখন ভোর রাত, মানে আমাদের পরপরই প্রায় আমি এটা করতেছি। কিন্তু তাজিম বাবু এত অসুস্থ, সারা রাত সে ঠিক করে ঘুমাতে পারে না। আজকে তার পরীক্ষা আছে, কিছু পড়ে নাই, করবে কি না করবে। বাই বাই।